14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারও সরাসরি সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এএফপিকে জানিয়েছে, দ্বিতীয় দফা আলোচনার সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদকেই পছন্দ করছে উভয় পক্ষ। গত 11 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও দুই দেশই কূটনৈতিক চ্যানেল খোলা রাখতে আগ্রহী বলে জানা গেছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিয়মিত দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। গত ফেব্রুয়ারিতে টানা কয়েক সপ্তাহ সংলাপ হলেও কোনো চুক্তি হয়নি। এরপর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং একই সময়ে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে। সংঘাতের প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পরবর্তীতে টানা সংঘাতের পর 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। ডেস্ক নিউজ, নিউজ ফ্ল্যাশ 71।